একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো এই ঠান্ডাতে? আশা করি ভালোই আছো। আমারও বেশ ভালোই লাগছে, বেশ দিনগুলো কাটাতে শীতও লাগছে আবার ভালোও লাগছে। আর তোমাদের দেখালাম ফুল দুটো মাত্র হয়ে রয়েছে। যাই হোক, চলো ওইখানে ভাত আর ডাল বসানো হয়ে গেছে, ডাল সিদ্ধ। আজকে আবার দুপুরবেলা নিমন্ত্রণ আছে আমার জায়ের ঘরে। জায়ের ভাইয়ের মেয়ের আজকে হচ্ছে জন্মদিন, 10ই জানুয়ারি। চলো চাটা এখন খেয়ে। আর এখানে ডাল, একবার ফেনা ফেলে দিয়েছি আবার ফেনা সেদ্ধ দিয়েছি। ডালের মধ্যে আলু ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দেবো। এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ, আর কিছু রান্না করবো না, কারণ খাওয়ার লোক নেই। হাজব্যান্ড এই খেয়েই চলে যাবে, ওর কোনো তরকারি লাগবে না। আর বড় ছেলেও যাবে কাজে। যাই হোক, দুপুরে তো নিমন্ত্রণ আছে, আর বেশি রান্না করে কি করব। আবার রাত্রে যখন খাবো তখন আবার দেখা যাবে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। এই যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, সব লাইট নাকি কি রয়েছে, মেশিন। এই যে কাঁধে, হ্যাঁ সাবধানে। বাচ্চারা খেলছে রোদ্দুরে। এই যে দেখো, শনিবারের পেপার এসে গেল। হাজব্যান্ড এই সেদ্ধ ভাত আর বড়া দিয়ে ভাত খেয়ে গেল। বেসনের বড়া করেছি দেখো, আর দুটো শুকনো লঙ্কা ভেজেছি। আর এই যে ডালের মধ্যে আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ। এই যে একটু বেরোচ্ছি আর কি, রেডি হয়েছি। বাচ্চাটার জন্য একটু গিফট কিনতে যাব একটা। চলো, রক্তগাঁদা গাছ কিনলাম। রক্তগাঁদা ফুলে যার কাছ থেকে কিনি সেই ফুল গাছলাটা আজকেও বসেনি। কী করবো, একজন বসেছিল একটা ছেলে, আবার তো 1 বছর রেখে পড়বে। হ্যাঁ হ্যাঁ, বড়ই হবে, সেই বড়ই আছে। এই হুডিটা নিলাম। চলো এবার বাড়ি যাবো, টাকাটা দিয়ে নিই। রেটেই যাচ্ছি, যাওয়ার সময় টোটো করে গেলাম। সবসময় ভাড়া খরচ না করাই ভালো, একটু হাঁটাও ভালো। হাঁটলে তো শরীরের পক্ষে ভালো। অনেকক্ষণই এসে গেছি, ড্রেস চেঞ্জ করিনি, কাজ করেই যাচ্ছি। ওদিকে জল গরমটা বাকি ছিল, একটুখানি আগুন জ্বালিয়ে গেছিলাম কিন্তু গরম হয়নি। এখন আবার আগুন দিলাম, কাগজ, কাঠ, তারপরে তোমার পাতা, পিচবোর্ড, বস্তা যা ছিল প্লাস্টিক সমস্ত কিছু দিয়ে আগুনটা ভালো করে ধরিয়ে দিয়েছি। আর যার জন্মদিনের জন্য নিয়ে এসেছি তাকে গিফট দেওয়া হয়ে গেছে, 2টো ক্যাডবেরি কিনে দিয়েছি। আর আমার জন্য আর একটা মাফলার কিনেছি। এই যে যেটা পরি সবসময় এইরকম, এই জিনিসই কালার আলাদা। এই যে আর কটা ফুল গাছও কিনেছি, ওই রক্তগাঁদা। এই দেখো গনগন করে ধরেছে। এখন এত ঠান্ডা পড়েছে, জল গরম না করলে হয় বলো? যে দেখো সবকটাই রক্তগাঁদা, 5খানা। 1 2 3 4 5। এই যে রক্তগাঁদাগুলো নিয়ে এসেছিলাম, ভালো না, বসিয়ে দেবো, এগুলো তুলে দেবো। এই যে দেখো ফুল গাছগুলো লাগিয়ে ফেলেছি সব। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ফুল কিনে নিয়ে এসেছিলাম, সব ফুল দিয়ে পুজো দিয়েছি। সব ফুল দিয়ে না, এই যে এখানে প্যাকেটে রয়েছে। আমি যে রেডি হয়ে নিয়েছি, নতুন কুর্তি পরেছি। আমাকে এই ভাইয়ের বউ দিয়েছিল, এক ভাইয়ের বউ আমাকে এই কুর্তিটা। কবে পরবো ভাবছিলাম, আজকেই পরে নিলাম। চলো বাচ্চাটাকে আশীর্বাদ করব। আর দুপুরে নিমন্ত্রণও আছে, আবার কালকেও খাওয়া দাওয়া আছে, রবিবার। খেয়ে দিয়ে এসে নাইটি চেঞ্জ করে নিয়েছি, মানে কুর্তি পরেছিলাম। আর ভালোই শীত লাগছে, আর টিভিতে ব্লগ চালিয়েছি। টিভিটা পজ করে নিলাম, নাহলে তো সব রেকর্ড হয়ে যাচ্ছে। ওই সাধন সাথীর চ্যানেলটা দেখছিলাম। আর ব্লাউজ, এখন একটু ব্লাউজ করব, ব্লাউজে হুক লাগাবো। তারপরে যখন ঘুম পাবে ঘুমাবো। আজকে তো শনিবার, পড়ানো নেই। আর ওখানে খাওয়ালো পোলাও, আলুর দম, আর নানা রকমের ভাজা, বেগুন ভাজা, থোড় ভাজা, মূলো ভাজা, ফুলকপি ভাজা, হ্যাঁ, দই, তারপরে মিষ্টি, আর যা এখন পায়েস দিয়ে গেল বাটিতে করে। বললাম এখন খাবো না, বাড়িতে রিল্যাক্সে পরে পায়েসটা খাবো। আর এত কিছু খাওয়ার পর খাওয়া যায় না। আবার মটন হয়েছে। যাই হোক, চলো একটুখানি ব্লাউজ নিয়ে বসে। সারাদিন তো সময়ই পাইনি দোকান বাজার গিয়ে। বন্ধুরা আর পারছি না, কম্বলের ভেতর ঢুকে পড়েছি। দেখো শীতও করছে আর ঘুমও পাচ্ছে প্রচণ্ড। এই দেখো সোয়েটার পরে আছি, মাফলার পরে আছি, আর একটা মশার ধূপ জ্বালিয়েছি।
আর এখন বাজে ঘড়িতে 4টে। 1 ঘন্টার মতো ঘুমাবো। এই দেখো কম্বলের ভেতর। চলো একটুখানি রেস্ট নিয়ে নিই 1 ঘন্টার মতো, তারপর ফেরত আসছি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন 7:30 বাজে। 6টা, সোয়া 6টার সময় সন্ধ্যে দিয়েছি। তারপর ব্লাউজ হেম করছিলাম আর একটু পরিষ্কার করলাম। ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছিল, ধুলো টুলো পরিষ্কার করলাম। এই টিভি শোকেসের ওপরটা পরিষ্কার করলাম, করে টোরে একটু মুড়ি খেলাম। ওবেলার যে ডাল সেদ্ধর মধ্যে আলু ছিল, ওই ডাল, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মুড়ি মেখে খেলাম। আর ব্লাউজ হেম করছে। আর মাঠে এখানে কিছু হচ্ছে, যেখান থেকে মাছ কিনতে যাই, তারপর বাজারও বসে, ওই মাঠে সকালে ফুল আনতে গেছিলাম। আজকে দেখলাম যে স্টেজ হয়েছে, কিছু একটা হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। ভাবছি যাবো যাবো করে, মানে ঠান্ডাতে আর বেরোতেও ইচ্ছা করছে না, ড্রেসও চেঞ্জ করতে হবে, দেখি কি করি। যাই হোক এখন একটু ব্লাউজ হেম করি আবার। জায়গাগুলো একটু ধুলো পরিষ্কার করে আবার গুছিয়ে রাখলাম। রেডি হয়েছি কুর্তি পরে, পুরো চাদর মুড়ি ঢাকা পড়ে গেছে। এই যে কুর্তি পরলাম, না হলে তো যাওয়া যাবে না, একটু ফাংশানই হচ্ছে মনে হচ্ছে। এই যে ঘুরে আসি। চলে এসেছি, বসে আছি, লোক হয়েছে ভালো, আর চেয়ার ফাঁকা এমন টাইমে আসলাম। এখন কিছু প্রোগ্রাম হচ্ছে, দেখে চলে যাবো। বাচ্চাদের এই যে খেলনাও এসছে, লাফাচ্ছে, মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, হেবি মজা বল। বাচ্চাটা মজা করছে কি সুন্দর। এরকম ওপরে ঘিরে দিয়েছে, ভালোই লোকজন হয়েছে মোটামুটি। আর ঘটি গরম বিক্রি হচ্ছে। তো বন্ধুরা ফাংশান থেকে চলে এসেছি। এমন টাইমে গেছি তো ফাংশান মানে দেখতে পেলাম না। যাই হোক একটুখানি ভিডিও করে চলে আসলাম। আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর ব্লাউজ নিয়ে যে বসেও গেছি। আর আমার কিছু দেখানোর নেই, রাত্রে যা রান্না করা আছে সেটা দিয়ে খেয়ে নেবো। ডাল আলু সেদ্ধ আর বড়া রয়েছে, আর পাঁপড় কিনে এনেছি, পাঁপড় ভাজা করব খাওয়ার আগে, ডাল গরম করব, ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হাজব্যান্ডের ফিরতেও অনেক রাত হবে, আর ছেলের ফিরতেও অনেক দেরি হবে। যাই হোক আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।